অবিশ্বাস্য হলেও সত্যি, প্রাথমিক বিদ্যালয় ও আইসিডিএস কেন্দ্রের শোক চেম্বার ঢালাই করা হলো বাঁশের বাতা আর চট দিয়ে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা, অভিভাবক থেকে শুরু করে গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে গোঘাট ১ নম্বর ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোলপুর ছুতুরিয়া প্রাথমিক বিদ্যালয় ও আইসিডিএস কেন্দ্রে। জানা গেছে, পঞ্চায়েতের পক্ষ থেকে সেখানে দুটি শোক চেম্বার তৈরির কাজ চলছিল। ঠিকাদার ও মিস্ত্রিরা স্কুল বন্ধ থাকার সময় লোহার রডের বদলে বাঁশের বাতা দিয়ে ঢালাই কাজ শেষ করে দেয়। সোমবার স্কুলে গিয়ে বিষয়টি লক্ষ্য করেন শিক্ষক শিক্ষিকারা। তারা বিষয়টি গ্রামবাসীদের জানান। তাদের বক্তব্য, এই ঢালাই যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে, স্কুলের ছোট ছোট বাচ্চারা বিপদে পড়বে। যদিও এ বিষয়ে পঞ্চায়েত প্রধান শান্তনা মান্না জানান, বিষয়টি নির্মাণ সহায়ক দেখেন। কেন ও কিভাবে এটা হয়েছে তা পুরোটাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। যদিও এই বিষয়টি নিয়ে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপি নেত্রী দোলন দাস। এখন দেখুন কে কি জানালেন। কি অবস্থা দেখুন, ঢালাই করে গেছে কেমন কন্ট্রাক্টররা বাতা দিয়ে মাছকে ফেলে। কন্ট্রাক্টর কি অবস্থা দেখুন, এই তো দিদিমণিরা আছে, ওরা দেখেছে। আমি তো বলেছি রে বাবা, আমি পঞ্চায়েতে সেদিনই এটা তো সরকারি ঢালাই, কালকে ঢালাই কিছু নাই, বালি সিমেন্ট দিয়ে ঢেলে গেছে। কি অবস্থা, এইটা হচ্ছে মানুষ থাকবে, এই ছেলেগুলো পড়ে যাবে, থাকবে এই সময়তে ঢালাই। দেখুন দাদা, দেখুন এই হচ্ছে কাজ, এই হচ্ছে কাজ। ছেলে যে কোনো মুহূর্তে পড়ে যাবে, এই হচ্ছে কাজ। বাঁশ দিয়ে বাঁশ আর এই বাতা বাঁশকে ফেলে এভাবে ঢালাই করেছে। আমরা সকালে এসে পতাকা তুলেছি, সেদিনে ছিল না, তারপরে তো ছুটি, কালকে রবিবার গেছে, আজকে এই তো এসে দেখছে এরকম না। হ্যাঁ, কালকে হয়েছে, কালকে রবিবার ছুটি গেছে, সেই ফাঁকে করেছে, সেই ফাঁকে এইটা একটা নজর রাখা দরকার ছিল, যে প্লাস্টার ডেটও করেনি, ইটকে এভাবে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে চলে যাবে। এই যে কদিন লগে এই যে এইভাবে যদি ঢেলে এভাবে দিয়ে চলে যায়, ঠিক আছে। সামনে তো এই যে ছেঁড়া পলিথিন দিয়ে গেছে, আমরা কিছুই জানতাম না। যখন করেছে আমরা কিছু দিন আমরা জানবো না, কি করে জানবো? আপনারা বলুন, আমরা দিন আমরা জানবো কি বলুন। কেন জানবেন না? আপনাদের রবিবারে আসেন, কন্ট্রাক্টররা যখন স্কুলে চাবি আছে তারা যখন কাজ করবে, বলুন উইদাউট ফোন নাম্বারে কেউ যদি এরকম করে গ্রাম থেকে তো একটা দায়িত্ব দেওয়া দরকার ছিল। কেন জানবেন না? আপনারা জানবেন, আপনারা স্কুলে আসেন, ক্যামেরা আছে, এটা তো অঞ্চল করাচ্ছে। ওই যে কন্ট্রাক্টর বাপ করে স্কুলের সাথে টাচ নয়, কিন্তু আপনাদের যে ছেলেগুলো খেলবে লাফালে তো বিপদ হতে পারে। নাম যদি নিয়ে ছেলেগুলো, হ্যাঁ অবশ্যই তো আমরা বসতে পারবো। হ্যাঁ, আমরা তো ওইটাই জানছি। ওই শোক চেম্বারের উপরে বাতা দিয়ে, তার উপরে সিমেন্ট দিয়ে ওই বস্তা ছেঁড়া দিয়ে করে দিয়েছিল। আবার আজকে এসে দেখছি না যে আবার ওই রড দিয়ে আবার শোক চেম্বার করছে, কিন্তু এলাকার লোকেরা বলছে এরম করে হবে না। এলাকার কয়েকটা রড দেয়নি, শুধু বাতা দিয়ে তলায় প্রথমে বাতা দিয়েছে, তারপরে ওপরে 3 ইঞ্চি রড 4টে কি 5টা দিচ্ছে, সেই দিয়ে ওরা বলছে হবে না। এখন যে আমি পড়ে গেছিলাম, আমার এই যে চড়ে গেছে, আমি যে বাথরুম যাচ্ছিলাম, এই যে এখানেগুলো দেখাতে নেই, এরকম করে চড়ে গেছে, এই যে পড়ে গিয়ে আমি চড়ে গেছে, এরকম অবস্থা হয়েছে। যে এলাকার লোকেরা সব এসেছিল, রিপোর্টারও এলেন, এসে সব ছবি করলেন, বললো এলাকার মানুষরা বলছে এরকম করে হবে না, শোক চেম্বার পড়ে আছে, আপনি ছবি করতেও পারতেন। মানে রড না দিয়ে বাতা দিয়ে হয়ে যাচ্ছিল, বাতা দিয়ে হয়ে যাচ্ছিল ওপরে শুধু। পঞ্চায়েতে জানিয়েছিলেন? হ্যাঁ, পঞ্চায়েতকে জানিয়েছি। এখন তো এই দেখলাম, এটা তো এই দেখলাম। আগে তো যখন শোক চেম্বার করেছিল তখন শোক চেম্বার তুলতে গিয়ে ভেঙে যাচ্ছিল, সবাই বলছে সিমেন্ট বালি টনচিপ না দেওয়ার জন্য এটা ভেঙে গেছে। মানে এই সরকারি কাজ হচ্ছে, সেখানে রডের বদলে এরকম বাঁশের বাতা, কি বলবেন? এটা তো ভাবতে পারছি না, আমি নিজেও ভাবতে পারছি না এরকমটা কেন হচ্ছে। একটা স্কুলের ঘর তো মানে হয়ে পড়ে আছে, স্কুলে একটা ভাঙা রান্না চালা না আছে, একটা ভালো ঘর আমি যে রাখতে পারবো, বাচ্চা ছেলেরা যে থাকবে ফাটা, আপনি ওখানে চলুন দেখতে পারবেন। এটা কোন জায়গা? এটা হচ্ছে সোলপুর প্রাইমারি স্কুল অঙ্গনারী কেন্দ্র। আপনার নাম দিদি? আমার নাম মৌসুমী মুখার্জি, আমি এখানকার সোলপুর অঙ্গনারী কেন্দ্রের চার্জে এখানে চাকরি করি। অ্যাকচুয়ালি দুটো শোক চেম্বার হচ্ছিল, কন্ট্রাক্টর ছিল একজন হামিদ
তো শোক চেম্বারের গর্ত টর্ত খোলা হয়েছে, ঠিক আছে। আমরা বলি যে তাড়াতাড়ি এটা চাপা দিয়ে দিতে হবে, কারণ আমাদের বাচ্চা ছেলে, আমরা কতদিন তাদেরকে আগলে রাখবো। আমরা আসার আগে 10টা থেকে বাচ্চা ছেলেরা চলে আসছে, তাদেরকে তো মানে সকাল থেকে এসে আমাদের সামলানো সম্ভব নয়। তো ওরা বললো 8 দিন পর আমরা চাপা দেবো। সেই মতো এগুলো ঢাকনাগুলো ঢেলেছিল, কিন্তু ওরা কাজটা এমনভাবে মিস্ত্রি করছে যখন আমরা না থাকছি। রবিবারে ঢালছে, আমরা স্কুল থেকে 4টের পর বেরিয়ে চলে যাচ্ছি, তারপরে সে ঢালছে। এবার ঢেলে দিয়েছে, সেখানে রড দিয়েছে কি সিমেন্ট দিয়েছে কি বালি দিয়েছে আমরা তো সেটা দেখতে পাচ্ছি না, আমাদের অতটা ধারণাও নেই। এবার 8 দিন পর ওই মিস্ত্রিগুলো যখন এসে তোলে ঢাকনাগুলো, অলরেডি ছেড়ে চলে যায়। তখন আমরা হাত দিয়ে দেখি যে হাতে করে গুঁড়িয়ে যাচ্ছে। আমি তখন কন্ট্রাক্টরকে ফোন করে বলি যে এটা কি গঙ্গা মাটি নাকি, সিমেন্ট কোথায়? তখন বলো ওর নিয়ে চিন্তা করতে হবে না, ও আমরা ঠিক করে দেবো। আমরা ঠিক করে দিলেই ভালো। এবার গতকাল পতাকা উত্তোলন হওয়ার পর, কাল যেহেতু স্কুল ছুটি ছিল, পতাকা উত্তোলন হওয়ার পর আমরা চলে গেছি। তারপর আজকে এসে যেটা দেখছি যে ঢাকনাগুলোর উপর বাঁশের বাতার মতো দেওয়া হয়েছে, দিয়ে তার উপরে সিমেন্ট ফিমেন্ট একটা ঢালার চেষ্টা চলছিল। রডের বদলে বাঁশ? হ্যাঁ, রডের বদলে বাঁশ। এটা তাজ্জব ব্যাপার। এটা স্বাভাবিকভাবেই যে কোনো মানুষ দেখলেই খেপে যাবে এই ব্যাপারটা, সেটাই হয়েছে। তো আমি আপাতত আইসিডিএস দিদিমণি তো পড়েও গেছিলেন শুনলাম। আইসিডিএস দিদিমণি পড়েও গেছিলেন, ওনাদের যে শোক চেম্বারটা হয়েছে। আমি আপাতত লিখিতভাবে গোহাট গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানিয়ে দেবো যে শোক চেম্বারের ঢাকনাটা দেওয়া হচ্ছিল বাঁশের উপর, বাঁশের বাতার উপর সিমেন্ট দিয়ে ঢালাই। এটা কি করে হতে পারে, আমি এখনই জানিয়ে দেবো সেটা। আপনার নাম? আমার নাম সমীর কুমার দাস, আমি এই স্কুলের প্রধান শিক্ষক। কোন স্কুলের নাম? সোরপুর চুতুরিয়া প্রাথমিক বিদ্যালয়। বলতে প্রথম নাম্বার আমি বীজবাড়ি জল দিতে আসছিলাম, আমাকে আইসিডিএসের দিদিমণি ডেকে বলে যে দেখো কেমন ঢালাইটা দেখো দোপছে, ছেলেটা যে উঠে পড়েছে। আমি বাবা কি দেখি, এসে দেখি যেই তুলেছি দেখি না তিরপল, ছেঁড়া তিরপল বা বস্তা, সিমেন্টের বস্তা কেটে আর বাঁশকে ফেড়ে বাতা করেছে, করে মানে ঢালাই দিয়েছে। ওর উপর সিমেন্ট, হালকা করে সিমেন্ট আর বালি দিয়ে, টঞ্চিপ কিছু নেই, রডও দেয়নি, রড ফড কিছু নেই, রডের পরিবর্তে বাঁশের বাতা। এ হচ্ছে আমাদের গোহাট পঞ্চায়েতের উন্নত মানের কাজ। এটা কোন জায়গা? সোলপুর ছুতরিয়া গ্রাম, সোলপুর ছুতরিয়া, গোহাট পঞ্চায়েতের সোলপুর ছুতরিয়া গ্রাম। এই যে সরকারি কাজ, রডের বদল বাঁশের বাতা, কি বলবেন? আমার তো মনে হয় কখন আমি দেখিনি, তবুও শিক্ষা ফিরবে হয়তো। আমি বাড়ি করলে হয়তো এরকম বাঁশের বাতা দিয়ে বাড়ি করব, কারণ বিপজ্জনক হলে তো বিধবা ভাতাটা পাওয়া যাবে। আপনার নাম? আমার নাম সুকুমার দলই। আমরাও দেখেছি যে দিদিমণি যেভাবে পড়ে গেছে, ওরকম ছোট বাচ্চারা থাকলেও তো পড়ে যেতে পারতো। বাচ্চা সেখানে জল আছে, পড়ে গেলে বাচ্চারা কি সেখান থেকে উঠতে পারবে? কি ঘটনাটা হয়েছিল, কি জন্য পড়ে গেলেন? বলতে কালকে স্কুল থাকে না, ছুটি ছিল, আর ওখানে বাতা দিয়ে, বাঁশের বাতা দিয়ে, ওর ওপরে সিমেন্ট দিয়ে, মানে দেয়ালের খাদি টুকরোগুলো দিয়ে সিমেন্ট দিয়ে মাখিয়ে ওর ওপরে দেওয়া হয়েছে। ওইগুলো কি দিলে থাকবে? ওগুলো তো রডের বদলে বাঁশের বাতা, রডের বদলে বাঁশের বাতা দেওয়া হয়েছে। আপনারা এই সরকারি কাজ, রডের বদল বাঁশের বাতা, এটাকে কি বলবেন? আমরা আর কি বলবো, আমরা তো তখন থাকে না কেউ, আজকেই আমরা সবাই দেখে এবার দিদিমণিদিকে জানানো হয়েছে যে তাহলে আমরা গ্রামের লোককেও সব ডেকে সব আবার আপনাদেরকে খবর দিয়েছে। এটা কোন জায়গা? সোলপুর। আপনার নাম? মনিকা দলুই, স্থানীয়। হ্যাঁ। যখন লোকগুলো আসলো কালকে মোটর সাইকেলে করে, আমি বলছি কোথায় আসছেন? বলছে আমরা ওই ফার্স্ট চেম্বারগুলো ঢাকা দিতে আসছি। বলছে আবার বলছে চাবিকাঠিটা কোথায়? আমি বলছি চাবিকাঠি আমাদেরকে দিয়ে যাননি, আমরা জানিনি চাবিকাঠি। আমি ধান মিলেছি, ওখানে ধান বলছে আমাদের টোটো বুটবুটি করে আমাদের মাল আসবে, তুমি ধানগুলো সরিয়ে নাও। আমি যখন আসবে তুমি ঢাকা দিয়ে দিবে, দিয়ে তোমরা ইয়ে করো। আমি অত জানিনি যে বাঁশ দিয়ে করবে বলে। তারপর আমরা মানা করলুম, যখন বাঁশ ছিলছে তারপরে 1 ঘন্টা বাদে দেখছি বাঁশগুলো নিয়ে এসে ছিলছে। আমি বলছি এগুলো কী করবেন? বলছে এগুলো ওই চেম্বারে দিয়ে, ফার্স্ট চেম্বারে দিয়ে ঢালাই হবে। দেখছি দু বস্তা সিমেন্ট নিয়ে এসছে, আর কোথায় 1 বস্তা দিয়ে কোথায় বালি, আর ওই টনচিপগুলো যেখানে ফার্স্ট চেম্বারগুলো করেছিল ঢাকনাগুলো, গুঁড়োগুলোকে করে হাতুড়ি করে ঠুকে দেখছি ওইগুলো। তারপর আমরা কেউ থাকিনি, রডের বদল বাঁশের বাতা দিয়ে। তারপর আমরা কেউ থাকিনি, আমরা বাজার গেইনু কালকে। আজকে কি করলো? আজকে আমরা দেখছি টপ টপ করছে, রড ফটো আমরা দেখিনি বাবু আজকে। বাঁশের বাতায়? হ্যাঁ। এটা কোন জায়গা? এটা সোলপুর ছুতুরিয়া। আপনার নাম? আমার নাম অনিমা মালিক, স্থানীয়।
আপনারা এর থেকে তৃণমূল দলটার কাছে কি আশা করেন? এই দলটার নামটাই ফাটা মাছের দল। সবেতেই বাঁশ দিয়ে এরা কাজ চালায়, রড দিয়ে এরা কোনোদিনই কোনো কাজ চালায় না। সেই রডের যে অরিজিনাল মূল্য, সেই টাকা কোনো তৃণমূলের দালালের পকেটে ঢুকে গেছে। আর তার সাফার করতে হচ্ছে আইসিডিএস কর্মীকে, আমাদের মতো গরিব মানুষের ছেলে মেয়েদেরকে। এ লজ্জা কার? পশ্চিমবাংলার লজ্জা, মমতা ব্যানার্জির লজ্জা। মমতা ব্যানার্জি তো উপর থেকে বসে বসে বড় বড় ভাষণ মারেন, ভাইয়েরা কাটমানি খাবেন না, কেউ টাকা ছাড়া কথা বলবে না, অনেক কিছু অনেক বক্তব্য উনি দেন, শুনতে পান। কিন্তু উনি নির্লজ্জ মুখ্যমন্ত্রী বলে এখনও চেয়ারে বসে রয়েছেন। ওনার উচিত অবিলম্বে পদটা ছেড়ে দেওয়া, কারণ ওই চেয়ারটার যোগ্যতা ওনার নেই। ওনাকে অবিলম্বে ওই পদ থেকে সরে গেলেই দেখবেন সব ঠিক হয়ে যাবে, পশ্চিমবাংলা আবার আগের অবস্থায় ফিরে আসবে। পশ্চিমবাংলা আছেটা কি? সবই তো শেষ হয়ে গেছে। তাই এটাও আবার নতুন কিছু নয়, এই দলটার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা আমরা রাখি না। আপনাদের মাধ্যমে আমি খবর পেলাম যে আমাদের গোঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোলপুর ছুঁতরিয়াতে যে আমাদের এসভিএম স্কিম থেকে যে আমাদের শোকপিট হচ্ছিল, সেখানেতে আপনাদের মাধ্যমে খবর পেয়ে জানতে পারলাম যে রডের বদল বাঁশ দিয়েছে। কিন্তু এই বিষয়টা পুরোপুরি আমাদের নির্মাণ সহায়ক দেখে, কিন্তু নির্মাণ সহায়কের গাফিলতি থাকা আমি মনে করি খুবই ওর গাফিলতি আছে। কারণ সেই জায়গাতে তার সরজমিনে তদন্ত করা যখন কাজ হচ্ছিল, তখন তার তদন্ত করে দেখা উচিত ছিল কি কি মেটেরিয়ালস দিচ্ছিল। কিন্তু তিনি সরজমিনে তদন্ত না করে তিনি ওই ফিল্ডে না যাওয়ার জন্য আজ এরকম একটা গাফিলতি হয়েছে। এবং আমাদের যে এসভিএম স্কিম, সেই জায়গাতে আমাদের মাধ্যমে শুনতে পেলাম যে আইসিডিএস কর্মী আহত হয়েছে। যাই হোক, আপনাদের মাধ্যমে জানতে পেরে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি যাতে ঠিকাদার ও আমাদের নির্মাণ সহায়কের গাফিলতির জন্য তাদের বিরুদ্ধে কি করা ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাচ্ছি। প্রাইমারি স্কুলের ছোট ছোট বাচ্চা কত বিপজ্জনক অবস্থায় যাতায়াত করছে বলুন এই বিষয়ে। হ্যাঁ, বুঝতে পারছি যে এমন একটা আমরা শোকপিটগুলো করেছি প্রাইমারি স্কুল বা আইসিডিএস সেন্টারে, সেইখানে এরকম যদি একটা নিম্নমানের কাজ হয়, সেই জায়গাতে যে কোনো মতি দুর্ঘটনা ঘটতে পারে। সেই জায়গা থেকে এর যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য আমরা নির্মাণ সহায়ককেও আমরা নজরে রাখছি এবং প্রধান ম্যাডামের তত্ত্বাবধানে আমরা ফিল্ডে ইনকোয়ারি করব এবং এই বিষয়টা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাব যাতে ঠিকাদার এবং নির্মাণ সহায়ক এর বিরুদ্ধে করার ব্যবস্থা নেওয়া যায়। আপনাদের মাধ্যমে আমি এই খবর পেলাম, ঠিক আছে, আমি ওখানে তদন্ত করে দেখছি। আর এই কাজটা টেকনিক্যাল যে কাজটা, এটা আমাদের নির্মাণ সহায়ক করেন। আমি ওনাকে মানে কতটা ইট বালি সিমেন্ট যা যে পরিমাণে লাগে উনি জানেন, এটা আমরা ওনার সাথে কথা বলে দেখছি। আর আমরা ঊর্ধ্ব কর্তৃপক্ষকেও জানানোর ব্যবস্থা করছি। দিদি, এই যে টেকনিক্যাল পার্টের যে কাজগুলো তো নির্মাণ সহায়কের সরজমিনে দেখা উচিত, অভিযোগ তিনি একবারও জাননি। সেই জন্যই আমি ঊর্ধ্ব নেতৃপক্ষকে জানাচ্ছি, কর্তৃপক্ষকে, ঠিক আছে, জানিয়ে দেখছি কি করা যায়। আপনার নাম দিদি? আমি গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা মান্না। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।